হরি আমায় একটু দে না গো হরি, এ পচা গলা পোষা, এটা কি করে দিতে পারি? এতে লবণ নেই, পচা গলা। মহাপ্রভু বলছে প্রসাদ কোনোদিন পচে? প্রসাদ কোনোদিন গলে যায়? প্রসাদ প্রসাদই হয়, প্রসাদ কোনোদিন খারাপ হয়? একটু দে না রঘুনাথ, হরি রঘুনাথ রে। আর আপনারা আমরা সবাই জানি ভজনের প্রারম্ভে আমাদের এই 6 জনের নাম উচ্চারণ করতে হবে প্রতিনিয়ত। সবার চরণ ধরে বলে যাই মা, সকাল সন্ধে এই 6 জনের নাম অবশ্যই বদনে বলবেন। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা, অভীষ্ট পুরা। তাই চরণ ধরে বলে যাই মা, সকাল সন্ধ্যে সমস্ত বিপদ কেটে যাবে এই 6 জনের নাম বদনে উচ্চারণ করবে। কিছু বলেন, কোন মন্ত্র বলেন বা না বলেন। তো আজকের এই 6 জনের মধ্যে একজন যার নাম রঘুনাথ দাস গোস্বামী। আর এই রঘুনাথ দাস গোস্বামীর জন্মস্থান ছিল হুগলি জেলায় আদি সত্যগ্রাম। অনেকে জানেন হুগলি জেলায় একটা বিখ্যাত জায়গা আছে যেটা বাবা তারকেশ্বরের মন্দির। অনেকে গেছেন বা নাম শুনেছেন। শুধু এই তারকেশ্বরের মন্দির নয় বাবা, হুগলি জেলায় বহু বহু জায়গা আছে। যেমন হুগলি জেলায় যেমন নদিয়ায় কৃষ্ণনগর আছে, হুগলি জেলায় একটা কৃষ্ণনগর আছে, যেখানে মহাপ্রভুর একজন পার্শ্বদ জন্ম নিয়েছিল, যার নাম ছিল অভিরাম ঠাকুর। এই অভিরাম ঠাকুরটা কে জানো? ভালো করে শুনে নাও মা, অভিরাম ঠাকুর হচ্ছে শ্রীরাম দাদা। ভগবান কৃষ্ণচন্দ্রের একজন সখা ছিল, যার নাম শ্রীরাম সখা। তো যেদিন ব্রহ্মা গরু চুরি করেছিল, আর গরু বাছুর চুরি করে যখন গুহতে লুকিয়ে রেখেছিল, কৃষ্ণ মনে মনে হেসেছিল, ব্রহ্মা তুমিও আমাকে চিনতে পারলে না, আমার উপরে সন্দেহ করে আমি ভগবান কি না জানবার জন্য তুমি আমার গরু বাছুরগুলো চুরি করলে, আমার বন্ধুদের চুরি করলে। দেখো আমি কি করি। ভগবান নিজে দেহ থেকে হাজার হাজার গো বৎস মানে ধেনুর পাল সৃষ্টি করলো, আবার নিজের দেহ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সব সৃষ্টি করে যে যার ঘরে পৌঁছে দিল। যেমন ব্রহ্মা গুহাতে লুকিয়ে রেখেছে, গুহাতেই সব আছে, কিন্তু কেউ বুঝতে পারলো না ভগবানের লীলা। ভগবান নিজে গরু বাছুর হয়ে নিজেই ঘরে চলে গেল, নিজে রাখাল হয়ে ঘরে চলে গেল। কিন্তু পরের দিন সকালবেলা কৃষ্ণ দয়াময় সবাইকে ডাক দিয়ে গুহ থেকে বের করেছিল, শুধু একজনের নাম ধরে ডাকেনি, যেটা হলো আমার শ্রীরাম সখা। শ্রীরামকে একবারও নাম ধরে ডাকেনি। শ্রীরামের অভিমান হলো, কৃষ্ণ সবাইকে তুই নাম ধরে ডাকলি, আমাকে ডাকলি না, আর আমাকে যখন ডাকলি না আমি বেরোবো না। যতদিন না তোর আমার কথা মনে পড়বে, আমার সংকল্প রইল, আমার প্রতিজ্ঞা রইল, আমি কোনোদিন এই গুহ থেকে আর বার হব না। ভগবান ভুলে গেল এক ভক্তির কথা, আর যেই না ভুলে গেল মা, বৃন্দাবন শেষ, চলে এলো নবদ্বীপে। মানে দ্বাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ চলে এসেছে। আর যারা যারা বৃন্দাবনে ছিল তারাই তো সব এসেছে। এই যে মা একটা নিয়ম আছে, এই যে আমাদের কপালে চন্দন দিয়ে গেল না, আপনাদেরও কপালে দিয়েছে, এটা নিয়ম। কেন নিয়ম?
এটা শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করতেন, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা সবার কপালে চন্দনটা দাও। কেন চন্দনের ফোঁটা দেয় জানো? মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিল, সবাইকে দেখে নাও, সবাই এসেছে তো, মানে বৃন্দাবন থেকে সবাই এসেছে তো। তো নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, দিতে দিতে দেখছে সবাই ফিরেছে, কিন্তু আমার শ্রীদাম দাদা আসেনি। নিতাই চাঁদ ছুটে গেল, ভাই ভাই সবাই এসেছে, কিন্তু আমাদের শ্রীদাম সখা কই? মহাপ্রভু মাথায় হাত দিয়ে বসেছে, হায় 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 হায়, সে তো গুহতে বসে আছে, তার নাম তো ধরে ডাকেনি, তার মানে আমার উপরে অভিমান করেছে। দাদা তুমি এক্ষুনি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে আমার শ্রীদাম সখাকে এখানে আনো। নিতাই চাঁদ বৃন্দাবনে গেছে কোথায়? গিরি গোবর্ধন পর্বত। যারা বৃন্দাবন দর্শন করেছেন, এই গিরি গোবর্ধন পর্বতের নিচে একটা গুহ আছে, যেটার নাম হচ্ছে ধোকা গুহা। এই নাম কেন দিয়েছে ধোকা গুহা? কৃষ্ণ ধোকা দিয়েছিল, ডাকেনি, ওই জন্য গুহটার নাম দিয়েছে ধোকা গুহা। তো ওই গুহর ভিতরে নিতাই চাঁদ বসেছিল, সামনে একটা বড় পাথর ঢাকা, কেউ জানতে পারেনি, কেউ বুঝতে পারেনি। আর নিতাই চাঁদ যখন ওই গিরি গোবর্ধন পরিক্রমা করছে, হঠাৎ কে যেন বসে বসে ওই গুহর ভিতর থেকে কানাই 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 বলে কাঁদছে। নিতাই চাঁদ মনে মনে করছে, এই তো মনে হচ্ছে এর ভিতরে শ্রীদাম দাদা বসে আছে। নিতাই চাঁদ গিয়ে যেই না ওই গুহর মুখ দিয়ে পাথরটা সরিয়েছে, বড় একটা লম্বা লোক, কারণ ওটা তো বৃন্দাবনের লোক ছিল, কলিযুগের লোক নয়। সত্যের মানুষ যে যার হাতের 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, যে যার হাতের দেহের পরিমাপ, দাপরের মানুষ যে যার হাতের 7 হাত, আর কলিযুগের মানুষ সে যত লম্বা হোক, যত বেটে হোক, যে যার হাতে 3.5 হাত। তাহলে কোথায় 7 হাত আর কোথায় 3.5 হাত? তার নিতাই চাঁদ যেন বাবা বেটে হয়ে আছে, বিশাল বড় একটা লম্বা লোক, মানে ডবল, তো 7 হাত মানে ডবল, তো এত লম্বা, মানে নিতাই চাঁদের মাথা উঁচু করে দেখতে হচ্ছে। এইবার যেই না বের করে এনেছে, শ্রীদাম সখা বলছে, এই যে তুই এইটুকু মানুষ, কে তুমি? নিতাই চাঁদ বলছে, ভাই আমায় চিনতে পারছিস না? বলে, না এইরকম বেটে লোক তো আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। কে তুমি? বলে, আমি বেটে নয়, ভুলে যাচ্ছিস, এটা দাপর যুগ নয়, এটা কলিযুগ, এটা কলিযুগ। আমি তো তোর সেই বলাই দাদা। ওমা, তুমি আমার বলাই দাদা? তা তুমি যদি আমার বলাই দাদা হলে আমার কানাই কই? বলে, আছে আছে, এখানে নয়, তোর কৃষ্ণ চলে গেছে নদিয়ায়। কৃষ্ণ নদিয়ায়? বলে, হ্যাঁ এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। উলুধ্বনিমা এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আমায়, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নয়, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, হলো তাই দেখো কালো বরণ নাই, আইব তো না দেখি যা। আমাদের
বরণে নাই, কালো বরণে নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌরী হলো তাই। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। আমায় না কালার তো বদলে গেছে, বদলে যায়নি, কালো ছিল ফর্সা হয়েছে, আবার বাঁকা হয়ে দাঁড়াতো সে এখন ব্যাটা সোজা হয়েছে। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দা। আমাদের সোনার নদিয়া এসেছে নদীর বাঁকা, এসেছে নদীর বাঁকা কালো সখা দেখিয়া। আমাদের সোনার নদিয়া, আর এসেছে নদীর বাঁকা কালো সখা দেখিয়া। আমাদের সোনার নদিয়া। আমার সোনার নদিয়া। এইবার যেই না বাবা শ্রীরাম সকাল লম্বা, নিতাই চাঁদ বেটে, নিতাই চাঁদকে শ্রীরাম কাঁধে নিয়েছে, আর কাঁধে নিয়ে নিতাই চাঁদ এমন করে চাপ দিয়েছে না, একেবারে 7 হাত থেকে একেবারে 3.5 হাত এমন চেপে ধরেছে। এইবার যেই না এসে দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে দেখো এভাবে তো একটা মানুষ আসতে পারে না, পরিবর্তন হতে হবে, তোমাকে নতুন করে জন্ম নিতে হবে। কোথায়? যে জায়গাটা হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগর, আর ওই জায়গাতে যারা যাবেন গিয়ে দেখবেন অভিরাম ঠাকুরের শ্রীপাঠ আছে, অভিরাম ঠাকুরের সেবিত বিগ্রহ আজও বর্তমান আছে। তাহলে হুগলি জেলার মাটিটা মা বড় ধন্যাতি ধন্য মাটি। 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামীও জন্ম নিয়েছিল এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। কিন্তু মাইরা যেমন রামায়ণে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এদের 4 ভাই, মানে রামের কথা বললেই যেন পরে লক্ষ্মণ এসে যায়, মানে এদের এমন ভাই ভাই মিল ছিল। মানে এখনকার দিনে জগতে ভাই ভাই তো নয়, লাটালাটি হবে, মারামারি হবে, খুনোখুনি হবে, পেটাপেটি হবে, পাঁচিল দেওয়া হবে, থানা পুলিশ হবে, এরকম ভাই নয়। ভাই যদি হতে হয় এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই হয়, লাঠালাঠি নয়, পেটাপেটি নয়। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা 2 ভাই ছিল, কিন্তু এদের অতুল সম্পত্তি ছিল। মানে গোটা 1 মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে বড় লোক বলে না বাবা, এদেরকে বলে ধনী। কিন্তু সব ছিল, একটা সুখ ছিল না। কি জানো, ভগবান তো মনে রেখো মা, সবাইকে সব সুখ দেয় না। ভগবান কাউকে কাউকে, প্রত্যেকটা মানুষ এখানে বলতে পারবে না আমি সর্বসুখী। সর্বসুখী কেউ হবে না। ভগবান কোনো না কোনো জায়গায় তোমাকে এমন ভাবে কষ্ট দিয়ে রাখবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই কষ্টটা তোমার মাথায় করে বয়ে বেড়াতে হবে। কিন্তু তাতে ভেঙে পড়লে হবে না মা, যেন ভুলে যেও না কৃষ্ণ চরণের ভজনের কথা, কৃষ্ণ চরণের কথা। ভগবানের কাছে চাইবে, আঘাত দাও, দুঃখ দাও, ব্যথা দাও, বেদনা দাও, সবকিছু দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটা তার পিছনে পাঠিয়ে দেখবে সেই ভক্ত জীবনে কোনোদিন দুর্বল হয়ে পড়বে না। কেন? কৃষ্ণ ভক্তকে কষ্ট পেতে হয়, কিন্তু তাকে ধৈর্য ধরে রাখতে হবে। ভগবানের চরণ আঁকড়ে বসে থাকতে হবে যে তার চরণ কোনোদিন ভুলে যাব না। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ হাত দুটো কৃষ্ণ সেবার জন্য, এ চরণ ভগবানের কাছে যাবার জন্য, এ জিহ্বা কৃষ্ণ নাম বলবার জন্য, এ কর্ণ কৃষ্ণ নাম শুনবার জন্য, এ নয়ন কৃষ্ণ রূপ দেখবার জন্য। তাহলে ভুলে গেলে হবে না। জড় জগতে এসেছ, কর্ম সবাইকে করতে হবে, কিন্তু কৃষ্ণ চরণ ভুলে নয়। আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস অতুল সম্পত্তির মালিক, কিন্তু ভগবান একটা জায়গায় এমন আঘাত দিয়ে রেখেছে, ওদের মৃত্যুর পর এই সম্পত্তি দেখভাল করবার মতো কেউ নেই। বংশে একটাও সন্তান নেই। আর একটা কথা বলে যাই মা, কেউ যদি সন্তানের জন্য 1000 জায়গায় মানত করে, আমি মৌমিতা হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি গ্যারান্টি এক জায়গা চলে যাবে।
কোথায় জানো? বৃন্দাবনে রাধা কুণ্ডের তীর। কারণ এই রাধা কুণ্ডে, কারণ আমরা মনুষ্য জীবনে সব তীর্থে স্নান করা অসম্ভব, কর্মজীবী তো আমরা, সব তীর্থে স্নান হয় না। সে যে যতই বলুক না কেন আমি সব তীর্থে যাব, হয় না। কিন্তু একটা তীর্থে যদি গিয়ে স্নান করতে পারো তাহলে তোমার সর্বতীর্থের স্নান হয়ে যাবে। জায়গাটা কোথায় না? রাধা কুণ্ডের তীর। এই জায়গাটায় সব তীর্থ এক জায়গায় আছে। কেন জানো বাবা? আপনারা জানেন ভগবান কৃষ্ণ অরিষ্ঠাসুরকে বধ করেছিল। অরিষ্ঠাসুর মানে একটা গাভী, একটা গাভীকে বধ করেছিল কৃষ্ণ। আর সেই গাভীটাকে মেরে কৃষ্ণের সমস্ত দেহটা পাপী হয়ে গেল। যখন রাধারানীর কাছে প্রেম চাইতে গেল, রাধারানী বলে উঠলেন অসম্ভব, তুমি হলেন মহাপাপী, তোমাকে আমি স্পর্শ করব না, কারণ তোমার দেহটা পাপে পরিপূর্ণ হয়েছে। করজোর করে আমার গোবিন্দ বললেন রাধে, ওটা তো গরু ছিল না, ওটা গাভী নয়, ওটা ছিল অরিষ্ঠাসুর। আমার কাছে ছলনা করে ওই আমাকে মারবার জন্য গোমাতার রূপ ধারণ করেছে। রাধারানী হেসে বলেছিল বধূ, সে অরিষ্ঠাসুর হোক আর যেই হোক, কিন্তু রূপটা তো ধরেছিল গোমাতা। আর তুমি তো মেরেছো অসুরকে, হয়তো মেরেছো, কিন্তু রূপটা ধরেছিল তো গাভী রূপ। তাহলে গরুকে মেরেছো, গো হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়ে গেছো। যাও, তোমাকে 12 বছর তীর্থে যাত্রা করতে হবে, আর 12 বছর তীর্থ করে এলে তবেই তুমি আমার কাছে আসতে পারবে। গোবিন্দ কেঁদে উঠেছিল রাধে, এক পলক আমি তোমাকে না দেখে থাকতে পারি না, এক বিন্দু তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আর তুমি বলছো আমি 12 বছর তীর্থে যাব, আমি তো মরে যাব, আমি বাঁচতেই পারবো না। তাহলে কি করবে করো, কিন্তু তুমি পাপী। বলে শোনো রাধে, আমি যে 12 বছর তীর্থ যাত্রা করব, কিন্তু একটা কথা বলবো, সব তীর্থ যদি আমি এখানে এনে হাজির করি। রাধারানী বলছে এটা তো মন্দ নয়, তাহলে করে দেখাও। বেশ, তাহলে কি করবে? ভগবান নিজের বাঁশিটা দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করলো, আর কুণ্ড সৃষ্টি করে সমস্ত তীর্থকে আহ্বান করলো। আর যখন তীর্থ আহ্বান করলো, সবাই সকার রূপে এসে গোবিন্দের কাছে দাঁড়ালো। গোবিন্দ করজোর করে বলছে, হে তীর্থগণ, গঙ্গা যমুনা সরস্বতী সমস্ত তীর্থ আজকের ভগবান দেখেছেন। এই যে বাগবাণী, সরস্বতী, যমুনা, সবাই, সমস্ত গঙ্গা, সমস্ত তীর্থ, ওই প্রয়াগ, এলাহাবাদ যত যত আছে সমস্ত তীর্থ এসেছে, সবাই জল হয়ে কুণ্ডের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণ স্নান করেছে। স্নান করে যেই না রাধারানীর কাছে দাঁড়িয়েছে, রাধারানীর সখীরা বলছে দাঁড়াও, খবরদার, আমার রাধারানীকে স্পর্শ করবে না। গোবিন্দ বলছে কেন? আমি তো পবিত্র, সমস্ত তীর্থে আমি স্নান করলাম। বলে না, পবিত্র নও, তোমার তীর্থ এসেছে, কিন্তু তীর্থ এসে কেউ রাধা চরণ স্পর্শ করেনি। কারণ যে তীর্থে তুমি স্নান করেছো তীর্থই পবিত্র নয়, আর যে তীর্থ পবিত্র নয় তাতে তো স্নান করলে তুমি পবিত্র হবে না। তীর্থ পবিত্র তখনই হবে যদি রাধা চরণ স্পর্শ পায়। হাই ভগবান, তাহলে আবার কি হবে? বলে আবার ডাকো। তাহলে এবার ডেকে রাখবো কোথায়? রাধারানীর হাতের কঙ্কনটা খুলে দিয়ে একটা কুণ্ড সৃষ্টি করলো। আর যখনই কুণ্ড সৃষ্টি করলো, এইবার সমস্ত তীর্থ এসে রাধারানীর চরণ স্পর্শ করলো। আর যখনই রাধারানীর চরণ স্পর্শ করে জল হয়ে গেল, আর রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড, মানে রাধারানী যেটা তৈরি করেছে সেটা রাধা কুণ্ড, আর গোবিন্দ যেটা সৃষ্টি করলো শ্যাম কুণ্ড সৃষ্টি হলো। মাঝখান থেকে ছিদ্র করে দিল, দুটো জল এক হয়ে গেল, কিন্তু স্নান করতে হবে রাধা কুণ্ডে। আর রাধা কুণ্ডে কেন? রাধা চরণ ভজন করলে সমস্ত অপরাধ থেকে মুক্ত। সারাদিন যদি কৃষ্ণ বলে কাঁদো হবে না কিছু, একবার রাধা বললে কাঁদলে কোটি কোটি জনমের পাপ থেকে মুক্ত। নিতাই গৌর হরি বল। এত কথা বলার কারণ একটাই, সন্তানের জন্য যদি কেউ প্রার্থনা করেন, চলে যাবে রাধা কুণ্ডে। গভীর রাত্রিতে অষ্টমী তিথি একটা যোগ আছে, প্রতি বৎসর আসে। সেই রাধা কুণ্ডে লাখো লাখো ভক্তরা স্নানে যায়। সেই স্নান করে গভীর রাত্রিতে যে যোগ থাকে, পাঁচিতে পঞ্জিকাতে লেখা থাকে, ওই যোগে স্নান করে আমার রাধারানীর কাছে
আঁচল পেতে নয়ন জলে বুক ভাসিয়ে একবার বলো রাধারি, চাকরিওয়ালা সন্তান নয়, ডিগ্রিওয়ালা সন্তান নয়, তোমার চরণে নিবেদন আমার একটা কৃষ্ণওয়ালা সন্তান দিও। আমার বিশ্বাস আমি হরিবাসরে দাঁড়িয়ে এত বড় গ্যারান্টি দিয়ে যাই, যদি তোমার ভজন সঠিক হয় অবশ্যই আমার রাধারানী তোমার মনের বাসনা পূর্ণ করবে করবে করবে। আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস দুই ভাই রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর কাছে মানত করেছিল, আর মানত করে রাধারানীর কাছে কৃপার বরে একটা সন্তান লাভ করেছিল। আর সেই সন্তানটা রাধারানীর পাঠানো সন্তান, জন্ম দেবার সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এসেছে। জন্মাবার পর শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে সন্তানটার জন্ম হলো, কিন্তু জন্ম নিলে কি হবে গো? ছোটবেলায় থেকে বৈরাগ্য ভাব। মনে রেখো মা, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়। এই লীলাটা না সবটাই জীব শিক্ষা। রঘুনাথ দাস গোস্বামী জীবনী শুনলেই সে ভজনের পথে এগিয়ে যাবেই যাবে, কোনো ভুল নেই, তাকে আগাতে হবে। এই রঘুনাথ দাসের জীবন এমন, জন্ম থেকে বৈরাগ্য ভাব। বৈরাগ্য কাকে বলে? সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা সন্ন্যাসী হয়ে চলে যাওয়া কি বৈরাগ্য বলে? বিষয়েষু অনাসক্ত, মানে বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকবে না। বিষয় মানে কি বাবা? টাকা পয়সা, জায়গা জমি সম্পত্তি, এইগুলোকে বোঝাচ্ছে না। তাহলে কোন বিষয়কে বোঝালো? তোমার এই যে দশেন্দ্রিয়, এই দশেন্দ্রিয় যেদিন তোমার বাবা অঙ্গ স্পর্শ থেকে দূরে চলে যাবে, পরশ মানে তোমাকে নারী পরশ করলো কি পুরুষ পরশ করলো সেটা তুমি অনুভব করতে পারবে না। যেদিন তোমার এই অনুভবটা চলে যাবে সেদিন তুমি জেনে যাবে তোমার দেহের বৈরাগ্য হয়েছে। এই জিহ্বা রবিবার এলেই যে মাংস ঝোল ভাত খেতে হবে এইটা থাকবে না। কোন রকমে বাঁচবার জন্য একটু আলু সিদ্ধ অন্ন হলেই চলে যাবে। যেদিন জিহ্বার কোনো লালসা থাকবে না, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এটা যেদিন থাকবে না সেদিন তুমি বুঝতে পারবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার নয়ন কৃষ্ণ চরণ ছাড়া, সাধুগুরু বৈষ্ণবদের চরণ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া যেদিন তোমার নয়ন আর কিছু খুঁজবে না সেদিন জানবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। এই কর্ণ যত অসৎ কথা বলুক না কেন তোমার কানে আসবে না। কোথায় ভগবানের নাম কীর্তন হচ্ছে, কোথায় ভগবানের গুণানুগুণ কীর্তন হচ্ছে, কোথায় ভাগবত হচ্ছে, যেদিন তোমার কর্ণে বাজবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন এই জিহ্বা, যেদিন এই বদন কোনো আন ভাষা বলবে না, কারণ আমরা কলির মানুষ, সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, আজকেরই কি খাবো, আজকেরই কেমন আছি, আজকের ভাবনা, কাল কি হবে ওই ভাবনা তোমার মনে আসবে না, মন চিন্তা থেকে দূরীভূত হবে, সেই দিন তুমি জানবে তোমার এই দশেন্দ্রিয়ের বৈরাগ্য হয়ে গেল। সেদিন তুমি সংসারে থেকেও দেহটা সংসারে রেখে তুমি বৈরাগ্য পালন করো। রঘুনাথ দাস জন্ম থেকে তাই বৈরাগ্য ভাব। কোন বন্ধু বান্ধবের সঙ্গে খেলা ভালো লাগে না, সর্বদা নিরজনে বসে বসে ওই ভগবানের ছবিটা দর্শন করে আর নয়নে জলে কাঁদে। রাধা কৃষ্ণ মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে,
আমাদের ছেলেপুলেদের একটা মোবাইল হলে যেন ভালো হয়। আর ওই যে কি একটা খেলা উঠেছে না, ফ্রি ফায়ার, ওটাই তো কাল হয়ে গেল। কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওর একটাই খেলা, রাধা কৃষ্ণ সেবিব জীবনে ওই রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে। ছোট রঘুনাথ যে স্থানে লীলা করে আমার যুগল কৃষ্ণ, যেই স্থানে লীলা করে আমার যুগল কিশোর, আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ লাহে রঘু রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোনায়ামা রানী গোনায়ামা বৃন্দাবনী নিত্য যুগল বিলাস আমি ওই চরণে একটা বাচ্চা ছেলের খেলা দেখো, আমি ওই চরণে সবে সব পেলাম আমার দেহ মন আর জীবন আমি ওই চরণে সবে সব পেলাম। আমার রঘুনাথ এমন কৃষ্ণ নামে পাগল হয়েছে না, যদি রাস্তায় কোনো ভক্ত মানুষ যাচ্ছে সাধুগুরু বৈষ্ণব, ছোট রঘুনাথ ছুটে ছুটে তার পিছনে চলে যায়। জমিদারের ছেলে তো, আবার দাড়ি প্রহরী প্রজারা ছুটতে ছুটতে গিয়ে রঘুনাথকে ধরে আনে। যেখানে ওই ভক্ত সঙ্গ হয় রঘুনাথ বাড়ি থেকে ছুটে চলে যায়।
বাবা মা সিদ্ধান্ত নিল একে গুরু আশ্রমে পাঠাতে হবে, একে বাড়ি রাখা চলবে না। একে বাড়ি রাখলে কোথায় সাধু সঙ্গ পেয়ে কখন যে বাড়ি থেকে চলে যায় বুঝতে পারি না, বলে চলো। তার রঘুনাথকে নিয়ে হিরণ্যদাস আর গোবর্ধন দাস গেছে গুরু ঘরে। বলদেব আচার্য গুরুদেব বলদেব আচার্যের কাছে গেছে, গুরুদেব গুরুদেব আজকে থেকে আমাদের রঘুনাথ আপনার আশ্রমে থাকবে। অসম্ভব, গুরুদেব রেগে গেছে, অসম্ভব। এইটুকু 5 বছরের রঘুনাথ একে তোমরা যে দিয়ে যাচ্ছ, আর বড় লোকদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। আমার ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, মানে যখন যেটা বলবে ওদের যে পূরণ করতে হবে। তা বলদেব আচার্য বলছে, শোনো এইটুকু বাচ্চাকে আমি আমার আশ্রমে রাখতে পারবো না, কারণ কখন বলতে কখন সবকিছু ফেলে রেখে কোথায় চলে যাবে, আমি কোথায় খুঁজতে যাব। বাবা জ্যাঠা বলছে, গুরুদেব আপনি জানেন না এই রঘুনাথ কেমন ছেলে। ও ছোটবেলা থেকে ওর চরিত্রটা অন্যজনের মতো নয়। আমরা তো বাবা জ্যাঠা আমরা দেখছি ছোটবেলা থেকে ওর ভাব, ওর চলাফেরা সবটাই আলাদা। গুরুদেব আপনি যদি আশ্রয় না দেন ও কোথায় যাবে? কারণ আমরা বাড়িতে ধরে রাখতে পারছি না, কোথাও কোথায় কোথায় চলে যায়, দেখতে পাই না, খুঁজে পাই না, আবার খুঁজে খুঁজে আনা হয়। ওই জন্য ওকে গুরু পাঠে পাঠিয়েছে। বলদেব আচার্য বলছে, ঠিক আছে হিরণ্যদাস, তোমাদের 2 ভাইকে বলছি ও আছে থাক, কিন্তু যেদিন অন্যায় করবে আমি সেদিন এখান থেকে কিন্তু তাড়িয়ে দেব। তা বাবা জ্যাঠা বলছে, গুরুদেব আমাদের রঘুনাথ কোনোদিন ভুল করতেই পারে না, আপনি জানেন না, ওকে দেখেন ও কেমন ছেলে। বাবা জ্যাঠা রেখে গেল গুরু আশ্রমে। আর গুরুদেবের এখনকার দিনে যেমন কত বইপত্র আছে, তখনকার দিনে গুরু পাঠে ভাগবত পাঠ হতো। ভাগবত নিয়ে গুরুদেবরা আলোচনা করত, শিষ্যরা বসে শুনত। তো আজকের ভাগবত পাঠে বসেছে গুরুদেব, সমস্ত বালকরা বসে আছে, আর রঘুনাথ সবার সামনে বসেছে। মায়েরা ভালো করে শুনবেন, আমরাও তো সন্তানের মা, তৈরি করতে হবে সন্তান। আমরা বলি না সন্তান দিতে হবে বংশের প্রদীপ, হ্যাঁ গো বংশে যে প্রদীপ দেবে সেই প্রদীপটা দেওয়ার মতো তো ছেলে তৈরি করতে হবে, না হলে তো তোমার অবর্তমানে সে তো জুয়া খেলতে যাবে, তাস খেলতে যাবে, সন্ধ্যা প্রদীপ জ্বালবে না, ঠিক মতো সন্ধ্যা আহ্নিকও করবে না, সকাল হলে ভগবানকে সেবাও দেবে না। তাহলে সন্তান তৈরি করতে হবে। তাইবার রঘুনাথ কি করেছে দেখো, রঘুনাথ যেই না ছোট্ট ছেলে বসেছে ভাগবত পাঠের সামনে, আর পাঠক ঠাকুর মানে গুরুদেব বলদেব আচার্য পাঠ করছে না, আর ওইটুকু দুধের ছেলে সামনে বসে বসে বাবা নয়ন জলে বুক ভাসাচ্ছে। গুরুদেব পাঠ করে যাচ্ছে, ভাগবত পাঠ করে যাচ্ছে, আর ওইটুকু ছেলে পাগলের মতো বসে বসে কাঁদছে। ছোট ছোট বালকরা তারা সবাই কিছুক্ষণ পাঠের পরে চলে গেল, আর ওই ছোট্ট রঘুনাথ যখন পাঠ শুনছে না, গুরুদেব পাঠ করতে করতে মনে মনে ভাবছে, আরে এ ছেলেটা এত কাঁদছে কেন, কি হয়েছে ওর? তবে কি ওর বাবা মার কথা মনে পড়ছে ওই জন্য কান্নাকাটি করছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এসো আমার কাছে এসো। রঘুনাথ, রঘুনাথকে কোলের উপরে গুরুদেব বসিয়েছে। বাবা তুমি কাঁদছিলে কেন? তুমি অমন করে সামনে বসে বসে আমি পাঠ করছি আর তুমি কাঁদছো, কি হয়েছে বাবা তোমার? ও বাবা মার কথা, জ্যাঠার কথা মনে পড়ছে না গুরুদেব? তাহলে কাঁদছো কেন? অন্যান্য কি পড়ুয়ারা তোমাকে মেরেছে? না গুরুদেব। তাহলে কাঁদছো কেন? ওই যে আপনি ভাগবত পড়ছিলেন, ও বাবা ওইটুকু ছেলে তুমি কি ভাগবতের এত কঠিন শ্লোক বুঝতে পারলে? না গুরুদেব।
আমি কিছু বুঝতে পারিনি। তাহলে কাঁদছো কেন? আমি কাঁদছি তার একটাই কারণ, গুরুদেব আমি কি তারে পাবো না? বলো না, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা? কাকে পাবার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? ও গো গুরুদেব ছটকে উঠেছে গুরুদেব, ছটকে উঠেছে। আমায় বলি না আমি কোথা গেলে কৃষ্ণ চরণ দর্শন পাবো। গুরুদেব বলে দেন আমি কি পাবো না কৃষ্ণ চরণ? ওইটুকু ছেলের কান্না দেখে গুরুদেব রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ তোর এতটুকু বয়স, তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস? গুরুদেব আমার যে বড় ইচ্ছা, আমি একবার কৃষ্ণ বদন দেখতে চাই। বলো না গুরুদেব আমি কি কৃষ্ণ পাবো না? আমি কি কৃষ্ণ চরণ দর্শন করতে পারবো না? পাবি বাবা পাবি। আমি গুরুদেব আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, পাবি তুই কৃষ্ণ চরণ পাবি। আশ্রমে রইল রঘুনাথ। কিছুদিন পর নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের ঘরে এসেছে। আর যেই না বলদেব ঘরে এসেছে, সমস্ত পড়ুয়ারা সবাই হরিদাস ঠাকুরকে দর্শন করে সবাই প্রণাম করছে। আর রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। এই পৃথিবীতে দুজন ভক্ত আছে বাবা, হরিদাস ঠাকুরের মতো কেউ এত নাম জপ করতে পারবে না। যে যতই বড় ভক্ত হোক না কেন, হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না। আর রঘুনাথ দাস গোস্বামীর মতো দণ্ডবত প্রণাম পৃথিবীতে আর কোনো ভক্ত পারবে না। যেই না হরিদাস ঠাকুরকে দণ্ডবত প্রণাম করেছে, আর ভক্তকে পরশ করে হরিদাস ঠাকুর চমকে উঠেছে। একে 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 এমন করে আমায় পরশ করলো। আচ্ছা বাবা ভক্ত চিনবে কি করে বলো তো? এইটা খুব দামি কথা, ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে করবে আমি বড় ভক্ত? না, দাদার সঙ্গে তিলক সেবা করা রয়েছে আমি বড় ভক্ত? না। তাহলে ভক্তর কোন জায়গা দেখলে চিনতে পারবে? ভক্তের নয়নের দিকে তাকাবে। যে ভক্তের নয়নে কৃষ্ণ প্রেমে বাড়ি ছড়ে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, মনে রাখবে তুমি কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছো মাত্র। আর ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে তাকাতেই হবে। যেই না রঘুনাথকে তাকিয়েছে চোখের দিকে, হরিদাস ঠাকুর বলে বলেন এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে। কত দামি কথা বাবা! এই মাটিতে বীজ পুঁতে দেব, পুঁতলেই ওই মাটিতে বীজ অঙ্কুরিত হবে। হরিদাস ঠাকুর রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ যেই না হরিদাস ঠাকুরকে একটাই কথা বলছে, প্রভু বলেন না আমি কি তারে পাবো না? যাকেই দেখতে পাই রঘুনাথ শুধু একটাই কথা বলেন না আমি কি তারে পাবো না, আমি কি তাকে পাবো না?
এই ছেলে কার কথা বলছিস? কেন? আমি কৃষ্ণ পেতে চাই। মানে সারাদিন ছেলেটা কৃষ্ণ বলতে বলতে যেন পাগল, কৃষ্ণ বলতে বলতে যেন উন্মাদ। আর সব সময় হরিদাস ঠাকুরকে রঘুনাথ অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত। যারা ভক্তি জীবনে নেমেছো বাবা, অধিক আহার নিষিদ্ধ, অধিক নিদ্রাও নিষিদ্ধ। তা বলে এই নয় রাতের পর রাত জেগে থাকো, দিনের পর দিন না খেয়ে থাকো, এটা নিয়ম নয়। বলছি অল্প আহার করতে হবে আর অল্প নিদ্রা রাখতে হবে। তো আজকের রঘুনাথ ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারের ছেলে হয়ে যে পালঙ্কে ঘুমাবার মানুষ, সে ঘুমাতো এই খড় বিছিয়ে খড়ের উপরে। যে জমিদারের ছেলের পাবালিশ না হলে ঘুম হবে না, ওই খড়ের বিছানায় ঘুমায়। আর একটা বহির্বাস একটা অন্তর্বাস, আর কিছু নয়। রঘুনাথ পাঠশালা থেকে বাড়িতে গেলেন, আর পাঠশালা থেকে গিয়ে না ওই গুরুজনদের মহান মহান ভক্তদের আশীর্বাদে তার কৃষ্ণ প্রেম ভক্তিটা দ্বিগুণ বেড়ে গেছে। বাড়িতে গিয়ে সর্বদা উদাসের মতো বসে থাকে, শুধু মনে মনে একটা কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। বাবা জ্যাঠা রেগে গিয়ে বলছে, ছেলেকে বন্দি করে রেখে দাও। এ পাগলের মতো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তার পিছনে পিছনে ছুটে যাচ্ছে, ওকে ঘরে বন্দি করো। বাবা জ্যাঠা রঘুনাথকে ঘরে বন্দি করে দিল, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, ছেলে যাতে আর বৈষ্ণব সঙ্গ করতে না পারে, কৃষ্ণ বলে চলে না যায়। কি গো মা, পারবে বেঁধে রাখতে? এই কৃষ্ণ নামের রোগ যদি একবার তোমার ধরে যায়, বাহ্যিক জগতের কিছু তোমার ভালো লাগবে না। রঘুনাথের যেই না হাতে পায়ে শিকল দেওয়া, ছোট্ট ছেলে বলছে, বাবা তুমি ঠিক করেছো, ঠিক করেছো, তুমি এই যে আমার দড়ি দিয়ে বন্দি করে রাখলে না, জানো বাবা নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয়। ভজন লোকালয় হয় না বাবা। এই যে আমরা জপের মালা নিয়ে জপ করি না লোকের সামনে, এটা দেহ শুদ্ধ হয়, আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম করতে গেলে তোমাকে নিরজনে একাকী বসতে হবে। একাকী বসে দেহ মন প্রাণটা একেবারে কৃষ্ণ চরণে সমর্পণ করতে হবে। আন ভাবনা নয়, আন চিন্তা নয়, তখন নিরজনে বসে তুমি নাম করো, সেটা হবে তোমার আসল ঘরে নাম। আর এটা তোমার দেহ শুদ্ধ হচ্ছে মাত্র, অন্য কিছু হচ্ছে না। তো এইবার রঘুনাথ যেই না বন্দি করে রেখেছে, বাবা জ্যাঠাকে বলছে, ঠিক করেছো, আমি এইবার নিরজনে বসে আমি নাম জপটা করতে পারবো। রঘুনাথকে খেতে দেয়, খায় না। 1 সপ্তাহ হয়ে গেল রঘুনাথ কিছু খাচ্ছে না, অনাহারে অনিদ্রায়, শুধু মনে একটা কথা, আমি কি তারে পাবো না। এই ভাবনাটা রাখতে হবে মানুষের জন্য নয়, এই ভাবনাটা রাখতে হবে কৃষ্ণ চরণ পাবার জন্য। 1 সপ্তাহ একটা ছেলে খায়নি, ভাবেন মা। জ্যাঠামশাই হিরণ্য দাস খবর পেয়েছে, ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ, আমি শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো, তুমি নাকি ঘুম নিদ্রা সব ভঙ্গ করছো, কেন? কি হয়েছে তোমার? কেন? কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তুমি এত কাঁদো? বলো আবার। জ্যাঠামশাই জ্যাঠামশাই, আমি বলবো, রঘুনাথ তোর এই চেহারা তোর দেখে আমার যে বড় কষ্ট হচ্ছে বাবা,
বল বল তুই আমার কাছে কি চাস? কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে? কার জন্য তোর এত জীবনে কষ্ট? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি দেবে জেঠু? দেবো বাবা দেবো, কিন্তু তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, আমি তোকে দেবো। বল বাবা তুই কি চাস? না ওইরকম বললে হবে না, আগে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। জ্যাঠামশাই ত্রিসত্য করলো। রঘুনাথ বলছে জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমাকে কিন্তু দিতে হবে। বললাম তো বাবা দেব। বল কার জন্য তুই এত খাচ্ছিস? কার জন্য তোর জীবন এত আকুলি বিকুলি হয়? কে সে? জেঠুর হাতটা ধরে বলছে জেঠু কৃষ্ণ এনে দা কৃষ্ণ কৃষ্ণ এনে দা কেউ বোঝে না আমার মনে হরিবল হরিবল বলে আমি বলো বলবো আমি কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও আমি কৃষ্ণ ছেড়ে কৃষ্ণ এনে গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে শিষ্য এক সপ্তাহ কিছু খাইনি ঘুমাইনি।
বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করেছো। কেন তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো? শোনো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে না। সেই কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে। তুমি গৌর বলে কাঁদো, আর গৌরকে দর্শন করলে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, গুরুদেব, আমি গৌর বলে কাঁদলে আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে, তাহলে আছে কোথায় গৌর? তাহলে কেন নবদ্বীপের মাটিতে। জ্যাঠামশাই আর বাবা দুজনে রঘুনাথকে নিয়ে গেল। আর ঠিক ভোরের বেলা নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মানুষরা তারা সবাই হরিনামে মেতে আছে। আর সেই হরিনামে এমন পাগল, আর সেই দিনে রঘুনাথ আর হিরণ্য দাস আর গোবর্ধন দাস গিয়ে দাঁড়িয়েছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সবাই বলতে হবে একটু, সবাই দিকে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নামে। হজে জানা গৌরাঙ্গ হজে, সে হাই আমার প্রাণ রে। ও যে জানা রঙ্গ ভজি, সে হয় আমার প্রাণেরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। দিন গেলে হাবরঙ্গ, ওগো যে বাড়ি। দিন গেলে হাগো একেবারে দিন গেলে হাবরঙ্গ, ওগো যে বাড়ি। সে জন্ম আমার হয়, সে জন্ম আমার হয়, আমি হই তারি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম। হরি বল, হরি বল, হরি বল, হরি ওই তো। হরি বল। সবাই সুরধনী গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে, খাচ্ছে হা গৌর, প্রাণ গৌর। রঘুনাথ দাস ছুটে গিয়ে দেখছে কি সবাই এমন করে কাঁদছে কেন? হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোমরা হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছো কেন? সবাই কাঁদছে একটাই কারণে, নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। রঘুনাথ মাথায় হাত দিয়ে বসে পড়ল। যার দেখবার জন্য হুগলি জেলায় আদি সপ্তগ্রাম থেকে ছুটে এলো, সেই গৌর চরণ হারিয়ে ফেললো, গৌর দর্শন হলো না। কিন্তু যখন এই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে এসেছিল, তখন তোর বাবা জ্যাঠা রাজা, তখনকার দিনে জমিদার, তা যখন সংবাদ পেল যে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে, তখনই রঘুনাথকে সঙ্গে নিয়ে সন্ন্যাস নেবার পরে রঘুনাথকে নিয়ে একেবারে নিমাইয়ের চরণে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে যেই না নিমাই একেবারে বসে আছে সিংহাসনে, আর একেবারে দণ্ডবত প্রণাম করেছে রঘুনাথ। আর যেই না প্রণামটা করা, মহাপ্রভু বলছেন নিতাই চাঁদকে,
দাদা আমি যে পাত্রে প্রসাদ পাই ওকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল। ওইটুকু ছেলেই একদিন সবে দর্শন। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদের জন্য ভক্তরা লালায়িত, রঘুনাথ পেয়ে গেল। আর যেই না রঘুনাথ পেয়ে গেল প্রসাদ, কিছুদিন আমার গৌর চরণ সেবা করলো রঘুনাথ। এবার মহাপ্রভু তো ফিরবে, বেশিক্ষণ তো এক জায়গা থাকতে পারবো না, তিনি সন্ন্যাস। তা ফিরে যাবে। রঘুনাথকে বলছে, রঘুনাথ যাও বাবা, এবার বাড়িতে ফিরে যাও। না গৌর, আমি ওই ঘরে আর ফিরবো না, আমি তো তোমার চরণে থাকবার জন্য এসেছি। অসম্ভব রঘুনাথ, তোমার এখনো সেই বৈরাগ্য হয়নি। ঠিক রঘুনাথ, চেষ্টা করো যেন মর্কট বৈরাগ্য হয়ে না যায়। মর্কট বৈরাগ্য বলছে কেন? মর্কট কাকে বলে? বানর। বানর এরা ভোগী, কিন্তু হনুমান ভোগী নয়, ত্যাগী। তো বলছে তুমি মর্কট বৈরাগ্য হইও না। ওই জপের মালা নিয়ে জপ করবে, কিন্তু বিষয় বৈভবে ডুবে থাকবে, ওই বৈরাগ্য ধারণ করো না, কারণ ওটা অপরাধ। রঘুনাথ, তোমাকে আসতে হবে না, কৃপা যদি হয়ে যায় আমি তোমাকে ঠিক আমার কাছে টেনে নেব। কে গো মায়েরা, অনেকে না গুরু আশ্রয় করবার জন্য ছটফট ছটফট করে, বলে না ছটফট করতে লাগে না। যেদিন কৃপা হয়ে যাবে সেদিন গুরু ঠিক তোমায় চিনে নেবে, কিন্তু কর্ম তোমায় ঠিক করে যেতে হবে। তো এইবার রঘুনাথকে পাঠিয়ে দিল। রঘুনাথ কাঁদতে কাঁদতে গঙ্গা পার হয়ে ফিরে আসছে। গঙ্গায় উঠেছে, আজকে নৌকায় উঠে পার হচ্ছে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া জাগত জুড়ায়। পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জোড়ায়। নিতাই বিনের ভাই, রাধা কৃষ্ণ পাইতে না। গোহালো নিতাই বিনের ভাই, আরে নিতাই রে, করি ধরণী তাই পাই, দৃঢ় করি ধরণী তাই পাই। সে সম্বন্ধ নাহি যা বৃথাই জন্ম গেল তা, সেই পশু বড় দুরাচার। সেই সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল তা, সেই পশু বড় দুরাচার। অহংকারে মত্ত হইয়া নিতাই পাহাড় পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পাশরিয়া। অসত্যের সত্য করি মানি, অসত্যের সত্য করি মানি। তাই পদ কমল কোটি চন্দ্র
যে ছায়ায় জগৎ জুড়ে ওই নৌকাতে করে আসছে বাবা, আজকে দাঁড়িয়েছে কোথায়? পানিহাটি। নৌকায় করে ফিরছি আর পানিহাটির মেলা, হাজার হাজার ভক্তরা, অনেক ভক্তরা গেছে না পানিহাটির মেলা, হ্যাঁ দণ্ড মহোৎসব। এই দণ্ড মহোৎসব কেন হলো? দণ্ডটা কে দিয়েছিল? আমার নিতাই চাঁদ। কাকে দিয়েছিল? এই রঘুনাথকে। নৌকা পার হয়ে আসছে আর অনেক লোক, কত লোকজন দাঁড়িয়ে আছে। দেখি তো কি হয়েছে ওখানে। যেই না রঘুনাথ নৌকা থেকে নেমেছে, নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে বলেন, আরে চোর চোর। রঘুনাথকে সবাই চোর চোর বলে মারতে যাচ্ছে। রঘুনাথ তো অবাক হয়ে গেছে, আমি কি চুরি করেছি? আমাকে সবাই এইভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন? নিতাই চাঁদ অনুমতি দিল, যাও ওই ছেলেটাকে ধরে আনো। ও চোর। রঘুনাথ এসে করজোর করে বলছে, আমি কি চুরি করেছি? আমাকে চোর চোর বলে সবাই মারতে আসছে, সবাই ধরে এরকম চাগিয়ে নিয়ে আসছে। হ্যাঁ তুমি চুরি করেছো। নিতাই চাঁদের চরণে আশ্রয় নিল, কিন্তু প্রথমে নেয়নি তো নিতাই চাঁদের চরণ। নিয়েছে কি? সরাসরি ভাবে একেবারে গৌর চরণে গেছে। কত সোজা নয়। গৌর চরণ পাওয়া কি মুখের কথা? আগে নিতাই চরণ আশ্রয় করো। নিতাই চরণ তোমার আগে ভজন করতে হবে, তারপরে তুমি গৌর চরণ আশ্রয় পাবে। যেমন রাধা চরণ ভজন করলে তবে তোমার কৃষ্ণকে পাওয়া যাবে। আগে বিষয়কে ধরতে হবে, হরিবল তার আগে আশ্রয় করতে হবে, তবে বিষয়কে ধরা যাবে। তা নিতাই চাঁদ হলো আমাদের আশ্রয় তত্ত্ব। তা সরাসরি চলে গেছে আমার রঘুনাথ, আমার মহাপ্রভুর চরণে কৃপা হয়। চোর চোর বলছে কেন? বলে ও আমার এখান থেকে ডিঙিয়ে চলে গেছে আমার ভাইয়ের কাছে, ও আগে আমার কাছে আসেনি। এই জগতের সংসারের মাঝে যদি নিতাই চাঁদের ভজন করা, নিতাই চাঁদের ভজন করা, তবে আমার গৌর চাঁদের কৃপা পাওয়া যাবে। আরে গৌর চাঁদের কৃপা যদি পাওয়া যায় তবে ব্রজে যেতে পারবে। আরে ব্রজে যদি যেতে পারো, আমার রাধা গোবিন্দের যুগল দর্শন হবে। আমার গৌরের চাঁদে কৃপা হলে বলে ব্রজে যুগল দর্শন পাবি। আমার নিতাই চাঁদের কৃপা হলে আমার বাবার প্রাণে গৌর পাবি। আজকে যেই না নিতাই চাঁদ বলছে, শোনো তোমাকে দণ্ড দেওয়া হবে। বলে কি দণ্ড? বলে এই পানিহাটিতে যত যত ভক্ত আছে সবাইকে তোমায় চিড়ে দধি খাওয়াতে হবে। রঘুনাথ তো জমিদারের ছেলে, অনুমতি দিল নিতাই চাঁদ চিড়ে দই খাওয়াতে হবে। রঘুনাথ খবর দিল বাবা জ্যাঠাকে, যত যত পানিহাটিতে দোকানে যত যত মিষ্টি দই চিড়ে ছিল, মানে যেন অন্নকূট, মানে গিরি গোবর্ধনে যেমন গোবর্ধন পূজার সময় অন্নকূট হয়েছিল, মানে অন্নের পাহাড়, ওই রকম পানিহাটিতে চিড়ে দইয়ের যেন পাহাড় হয়েছে। মানে ভক্তরা গঙ্গার জলে গলা পর্যন্ত নেমে বাবা চিড়ে দই খাচ্ছে। মানে এত ভিড় পানিহাটির মেলাতে। তো ওই জন্য ওই জায়গাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। মানে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো। কি দণ্ড? না যতদিন পৃথিবী থাকবে ততদিন চিড়ে দই ওইখানে তোমায় দিয়ে যেতে হবে। তা চিড়ে দই দেওয়া হলো, দণ্ড মহোৎসব পালন করা হলো। এইবার রঘুনাথ ঘরে ফিরলো, কিন্তু ফিরলে কি হবে? বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল এ বেটার কাঁধে একটা জল চাপাতে হবে। এ বড্ড উৎপাত করছে। এই কথাটা আমার নয়, ঠাকুমারা আগে বলতো, বলে এ বেটা উৎপাত করছে, কাঁধে একটা জল চাপিয়ে দাও। এই জলটা কি গো?
একটা বিয়ে দিতে হবে, এ ছেলের বিয়ে দিলে এই মাথার ভূতটা নেমে যাবে। তো শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্ন দেখে বিয়ে ঠিক হলো। আর মেয়ে তো নয়, সে যেন স্বর্গের অপ্সরা, যার নাম রেখেছিল রত্নাবতী। মানে অঙ্গটা যেন সোনার মতো, রত্নের মতো, নাম রত্নাবতী, তো দেখতেও ঠিক রত্নের মতো। তা শুভ দিন শুভক্ষণে ছেলের ইচ্ছা নয়, ছেলের অমতে বিয়ে। কেন বিয়ে? কৃষ্ণ ভোলাবার জন্য। শুভ দিনে বিয়ে করতে আসছে রঘুনাথ। বরেলো বরেলো কি গো, আর তো বেশিক্ষণ নয়, টিক 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 করে ঘড়ির কাঁটা ঘুরছে। আমিও চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে বলা তো যায় না। আবার 1 বছর পর, আবার 1 বছর পর আমি থাকবো, গ্যারান্টি দিতে পারবো? থাকবো, বেশ, যাই হোক, বলেছে তো হয়তো থাকবো, যাই হোক, কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, গ্যারান্টি নেই। তো যাই হোক, আবার 1 বছর পরে দেখা হোক বা না হোক, চলো বিয়ে বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে। একটু উলুধ্বনি দাও। বদেলো বদেলো বলে পড়ে গেল সাদা গো, উলুধ্বনি। ও মরেলো মরেলো বলে পড়ে গেল সারা, বাড়িলো বাড়িলো বলে পড়ে গেল সারা গো। ওই মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। এবারে পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ভাগে বাজে ঢোলক বাজে, ভাগে বাজে ঢোলক বাজে, মাদলে দিল। ওই ঘামে মাঝে ঢোলক বাজে, মাদলের ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলে দোল গো। ঘামে মাঝে ঢোলক বাজে, মাদলের উলুধ্বনি শঙ্খধ্বনি দেখো করে নারী মন, করে নারী মন। আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, রঘুনাথের বিবাহেতে, আনন্দ আর ধরে ওই না, রঘুনাথের বিবাহেতে। আনন্দ আর ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আয়োজন হলো, বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন হলো কি? কাল রাত্রি, শেষ রাত্রি, শেষ রাত্রি, কাল রাত্রি, যাই হোক, তারপরের দিন কি হলো? ফুলসজ্জা। বাহ, রঘুনাথকে বিয়ে দেওয়া হলো কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। এইবার রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে বসে আছে, রত্নাবতী প্রবেশ করেছে। প্রবেশ করে মা উল্টে গেছে। উল্টে গেছে মানে কি জানো? বাসর ঘরে তো এখনকার দিনে নয় মা, আগে থেকে অনেকবার দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, কান্নাকাটির সেন না। কিন্তু তখনকার দিনের মেয়েরা ছোট ছোট বিয়ে দেওয়া হতো। আর যখন ওই বউ ভাতের দিন বাপের বাড়ি থেকে লোকজন যেত, কান্নাকাটি হতো না। এখন তো সে কান্নাকাটি নয়, নাচানাচি হয়। হ্যাঁ, তখনকার দিনে কান্নাকাটি হতো কেন? এই যে বাপের বাড়ি থেকে লোকজনেরা এলো, আবার চলে যাবে, এই কষ্টের জন্য কাঁদতো। দেখিনি, শুনেছি না। হরি বল। এইবার রঘুনাথ কি করেছে? এই জায়গায় উল্টে গেল কেন? রত্নাবতী কাঁদছে না, রঘুনাথ ঘরের কোণে বসে বসে কাঁদছে। তা রঘুনাথ যখন কাঁদছে, রত্নাবতী গিয়ে স্বামীর চরণে প্রণাম করেছে। এখনো বদন দেখেনি কিন্তু রঘুনাথ, কোন নারী বদন দেখে না, এই প্রথম একটা নারী, তাও বদন এখনো দেখেনি। 3টে দিন হয়ে গেল। কাল রাত্রির কথা বাদ দাও, ওদিন তো দেখেই না। বিয়ে করেছে কিন্তু বদন দেখেনি। ফুলসজ্জা রাত্রিতে রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। আচ্ছা বলো তো মা, যদি কোনো পুরুষ ফুলসজ্জা রাত্রিতে কান্নাকাটি করে, সমাজ কি বলবে? এর নিশ্চয়ই অন্য জায়গা প্রেম ভালোবাসা আছে, ওই মেয়ে পছন্দ নয়, ওই জন্য কান্নাকাটি করছে।
কিন্তু এটা তো সে কাহিনী নয়। যে পুরুষ নারী বদন দেখেনি তার প্রেম ভালোবাসা তো দূরের কথা। তা যেই না বাবা রত্নাবতী করজোর করে বলছে স্বামী, রত্নাবতীর বদনের দিকে না তাকিয়ে মুখটা নিচু করে রঘুনাথ বলছে, তুমি যে আমায় বিয়ে করেছো, জেনে বিয়ে করেছো তো? কিসের জন্য তুমি আমায় বিয়ে করেছো, আর কেন আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে জেনেছো? রত্নাবতীর চরণটা স্পর্শ করে বলছে, আমি জেনেছি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। পারবে কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী বলছে, স্বামী আমি তো কৃষ্ণ ভোলাবার জন্য আসি, তোমার মতো স্বামীর চরণ পেয়েছি, এ যে আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধনা করে তবে তোমার মতো স্বামীর চরণ পেলাম। আর তোমাকে আমি ভোলাবো কেন? তোমাকে ভোলাবার জন্য আমি তো আসি। বেশ, রত্নাবতী বলছে, স্বামী একটা কথা জিজ্ঞাসা করব, আজকের আমাদের ফুলসজ্জার রাত, তুমি কার জন্য কাঁদছো আমায় বলো, আমি তোমার তার কাছে পাঠিয়ে দেব। পারবে না, পারবে না। আমার যার জন্য এত হৃদয় আকুলি বিকলি, যার জন্য আমার এত কষ্ট, পারবে না, তুমি কখনো পারবে না। আর বসা, আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রীও নয়, আমি তোমার সহধর্মিণী। কালকে আমি বলেছি না, সহধর্মিণী তাকেই বলবে যে স্বামী ধর্মের কাজে সাহায্য করবে, তাতে জীবনে যত কষ্ট আসুক না কেন, কিন্তু স্বামী ধর্মের কাজে আমি সাহায্য করব। রত্নাবতী বলছে, আমি তোমার সহধর্মিণী, বলো তুমি কার জন্য কাঁদছো, কে তোমার এত কষ্ট দিয়েছে, আর কার জন্য তোমার জীবনে এত আকুলি বিকুলি, আর এত কাঁদছো তুমি কার জন্য, সে কে তুমি বলো। পারবে রত্না তাকে আমার কাছে এনে দিতে? পারবো। তুমি একবার শুধু তার নামটা বলো, আমি কথা দিলাম আমি তাকে এনে দেব। তুমি কথা দিয়েছো রত্নাবতী, তাহলে আমাকে দিতে হবে। তাহলে দাও, এই রাতের অন্ধকারে, আজকের রাত্রিবেলা তুমি চিরজন্মের মতো আমায় বিদায় দাও। আমি চিরজন্মের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কৃষ্ণ ভজন করতে চাই, আমি কৃষ্ণ চরণ পেতে চাই। তুমি চিরজন্মের মতো আমাকে বিদায় দাও। কি বলছো? তুমি কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছো? বেশ। রত্নাবতী বলে উঠে, কথা দিলাম স্বামী, আজ রাত্রিবেলা তুমি পিছনের দরজা দিয়ে চলে যাবে। তোমার বাবা জ্যাঠা যদি জিজ্ঞাসা করে আমি সামলে নেব, কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ চরণ পাও। রত্না, তুমি ভেবে বলছো তো? এ জীবনে কোনোদিন তুমি কিন্তু আর আমায় দেখা পাবে না। স্বামী, নাইবা পেলাম তোমার কাছে, যে কটা দিন আমি বাঁচব তোমার ওই স্মৃতিটুকু নিয়ে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকতে পারব। তুমি চলে যাও, আমি চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যায়। আমি চলে যাই, আর কখনোই শুনো রত্নাবতী গো,
আমি চলে যাই রাতে না আমি সুখের আমার সংসারের আগে সব শেষ হয়ে গেল। বাঁধিনু গেল রে অনলে ফিরিয়ে দাও আমার সংসার, আমার সবকিছু তুমি কেড়ে নিয়েছো। ছেলে জনমের মতো রাতের অন্ধকারে স্বামীকে বিদায় দিচ্ছে। চলে যাও, আর কোনোদিন তুমি আমার মতো নারীর কাছে এসো না, আর কখনো তুমি আসবে না, কোনোদিন না। আমি সাগর সেদিন ওই মানিকগুলো আমি সাগর সেদিন ওই মানিকগুলো লুকালো এই অভাগিনী ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই অভাগিনীর ভেলো রে সকলি মারলো ভেলো আমি সুখের লাগিয়া অবিধিরে রাতের অন্ধকারে চিরজনমের মতো ঘর থেকে বের করে দিল স্বামীকে।
বাবা মা জ্যাঠাকেও জানতে পারলো না। এত বড় ত্যাগ, সারা জীবনটা একা কাটাবে, কিন্তু আমার স্বামী যেন কৃষ্ণ চরণ পায়। চলে গেল রঘুনাথ কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। জগন্নাথ ধামে গিয়ে বাবা যখন দাঁড়ালো, বাবা যেটা খবর পেয়েছিল এখান থেকে দান পাঠাতো, রঘুনাথ পুরী ধামে থেকে ভক্তদের অন্নদান, বস্ত্রদান, অর্থদান করত। একদিন মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডেকে বলছে, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে বলে দিও এগুলো আমার পছন্দ নয়। দান যারা দেবেন, অনেক অনেক ভক্তরা আছে দেখবেন স্টেজের উপরে উঠে যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে নাম ধরে ডেকে ডেকে কম্বল দান করে, বস্ত্র দান করে, অর্থ দান করে। বিবেককে প্রশ্ন করে বলেন তো এগুলো কি ঠিক হয়? অপমান করা হয়, সমাজকে দেখিয়ে দেওয়া হয় আমি ধনী আর যাকে দিচ্ছি সে বড় কাঙাল। দান যারা করবে, ডান হাত যদি দান করে না, বাম হাত বুঝতে পারবে না, জানতে পারবে না। দান করবে নিরজনে, দান করবে চুরি করে, সমাজে জানিয়ে জানিয়ে দেওয়া। আজকে রঘুনাথকে বলল, রঘুনাথ এটা আমার পছন্দ নয়। তোমার বাবা জ্যাঠা দান করে বলে তোমার বাবা জ্যাঠার বড় অহংকার যে আমার আছে, আমি গরিবদের দান করছি, এইটা আমি পছন্দ করি না। রঘুনাথ বাবাদের খবর পাঠালো যেন কোনো কিছু আর পুরী ধামে না পাঠায়, আমি আর নিতে চাই না। রঘুনাথ এইবার দিন চলে কি করে জানো? ওই জগন্নাথ ধামে গিয়ে যত যত ভক্তরা আছে সবার কাছে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়া। এই জায়গাটা মা আর 5 মিনিট পরে বিদায় নেব। রঘুনাথের জীবনের শেষটা দেখে, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, আর সেই ভিক্ষা করে করে প্রসাদ পায়। মহাপ্রভু আবার স্বরূপ দামোদরকে খবর দিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো এটাও আমি পছন্দ করি না। রঘুনাথ যে ভিক্ষা করে করে খাবে এটাও আমি পছন্দ করি না। তাহলে কি করবে? রঘুনাথ মহাপ্রভুর আদেশ মতো যারা পুরী ধামে গেছেন, আনন্দ বাজার দেখেছেন? আনন্দ বাজার যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওই আনন্দ বাজারে বসে থাকা। আর যেগুলো উচ্ছিষ্ট হয়, যেগুলো বেশি হয়, রঘুনাথ বসে থাকে ভিখারির মতো। রঘুনাথকে ওই বেশি বেশি প্রসাদগুলো দেয়, প্রতিদিন ওই যেগুলো দেয় খায়। তো একদিন আমার মহাপ্রভু আবার স্বরূপকে ডেকে বলছে, রঘুনাথকে গিয়ে খবর দিও আমি এটাও পছন্দ করি না। ভাবেন, দেখেন, এটাও পছন্দ করি না। তাহলে কি করবে? এইবার রঘুনাথ ওই জগন্নাথের যে সিংহ দুয়ার, ওই দুয়ারে বসে আছে। কিন্তু বাবা কৃষ্ণ ভজন করবার জন্য এই প্রাণটা তো বাঁচিয়ে রাখতে হবে, কিছু তো খেতে হবে। রঘুনাথ কি খাচ্ছে জানো? জগন্নাথের যে রান্নাঘর আছে, রান্নাঘরের যে নালাগুলো আছে, ওই নালা দিয়ে জগন্নাথের পচা গলা প্রসাদগুলো ভেসে যায়। রঘুনাথ খিদে জ্বালায়
ওই পচা গলা অন্ন তুলে নিয়ে সাতবার ধৌত করে বলছে, প্রভু আমার যে বড় খিদে পেয়েছে, আমি যে আর বাঁচবো না, একটু তো মুখে দিতে হবে। ওই সাতবার ধৌত করে গলা পচা প্রসাদ পান্তা ভাত সাতবার ধুতে ধুতে সে অর্ধেক চলে গেছে, কোন রকমে একটু আছে, তা আবার লবণ নেই, লবণ ছাড়া সবে এক গ্লাস মুখে দিতে যাবে। মহাপ্রভু পিছন থেকে এসে হাতটা ধরেছে, রঘুনাথ একলা প্রসাদ পাবি। হরি আমায় একটু দে না গৌর হরি, এ পচা গলা পোষা, এটা কি করে দিতে পারি? এতে লবণ নেই, পচা গলা। মহাপ্রভু বলছে, প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন গলে যায়? প্রসাদ প্রসাদই হয়, প্রসাদ কোনদিন খারাপ হয়? একটু দে না রঘুনাথ। হরি রঘুনাথ রে, তুই তো জানিস না আমি যে ভক্ত বড় ভালোবাসি। তাই তো যুগে যুগে ভক্তির কাছে আসি। মহাপ্রভু হাত থেকে কেড়ে নিয়ে ওই পচা গলা প্রসাদ রঘুনাথ বদনে দেয়। আরে আমার ভগবান, সেই ভক্তের হাতে থেকে প্রসাদ কেড়ে নিয়ে ভগবান দেখো কেমন হরি রঘুনাথ তাই তো আমি তোরে প্রেমে বাঁধা গেলাম। আমি ভক্ত বড় ভালো তাই তো যুগে যুগে
অন্তরে যদি আমার একজন ভাবিত, যদি নয়ন জলে ডাকার মতো ওরে রঘু আজকে থেকে তুমি স্বরূপের চরণ আশ্রয় করবে। কেন? স্বরূপের মধ্যে আমি রয়েছি। বলো তুমি আমার কাছে কি চাও? তাহলে গৌরহরি, আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু রাধা কুণ্ডে যাব। যেখান থেকে উৎপত্তি সেখানেই তো যেতে হবে। রাধা কুণ্ডে গিয়ে রঘুনাথ কঠিন ভজনে মাতল। নিয়ম সেবার মাস দামোদর ব্রতের মাসে সারাদিন পরিক্রমা করে এসে রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু হা রাধে বলে কেঁদে বেড়ায়। একদিন রাধে রাধে বলে ধুলায় পড়ে আছে, এত রোগ। আরে কি রাধা রানী আমার থাকতে পারে? সে যে করুণাময়ী, সে যে প্রেমময়ী, সে যে প্রেম ভক্ত যদি একেবারে শ্রী রাধে রাধে বলে, আমার রাধা রানী কি আর থাকতে পারে? এক ব্রজময়ের রূপ ধারণ করে রঘুনাথ পড়িয়াছে নদীর পরে। রাধা রানী নিজের উড়ানটা নিয়ে রঘুনাথের মাথার কাছে গিয়ে আচ্ছাদন করে দাঁড়িয়ে আছে। তেমন কেমন ভক্ত, এমন ভক্ত এমন ভক্ত বহু দেখি নাই হে। বলে ভক্ত কেমন ভগবান। আজ দেখো দেখো দুজনে দেখো দুজনে দেখো কাঁদে। আজ ভক্ত কাঁদিয়া ভগবান কাঁদে। দেখো দুজনে কাঁদে। কাঁদেবে না বলে কাঁদবে না কেন? আজ কাঁদাবে বলে এসেছি গো। বলে কাঁদবি না কেন? কাঁদাবে বলে এসেছি গো। বলে কাঁদবি না কেন? আজ রাধা রানী আমার আচ্ছাদন করে দাঁড়াইয়াছে। ওই রঘুনাথ যেই না ওই রোগ চলে গেছে তো গাটা ঠান্ডা মতো উঠে দেখে না আমি ব্রজমা দাঁড়িয়ে আছি। রঘুনাথ কেঁদে বললেন, মা বলো বলো তুমি কি আমার এমন করে আচ্ছাদন করে দাঁড়িয়ে আছো? আমার প্রেমময়ী রাধা রানী মনে মনে বললেন, রঘুনাথ তোর বাবা জ্যাঠা আমার কাছে
কাছে কত কেঁদে সেধে তোকে নিয়ে গেল তোর জমিদারি দেখভাল করবার জন্য, কিন্তু যে একবার আমার চরণের দাস হয় তার বিষয়ে ভালো লাগে না। যেজন আমার চরণ ও যেজন আমার চরণ আশ্রয় করে তার বিষয়ে বইব ভালো লাগে না। কে তুমি? রাধারানী নিজ রূপে দাঁড়িয়েছে, রঘুনাথ নয়ন জলি বগ ভাষায় বলল রাধে গো, তুমি বড় করুণাময়ী, তুমি বড় প্রেমময়ী, আজ তুমি একা কেন? আমার বহুদিনের সাধনা আমি একবারে যুগল রূপে আমি দেখতে চাই গো। আমি আর তো কিছু চাহি না গো, এই যুগল রূপে দেখতে চাই গো। এইবার যেই না রঘুনাথের সামনে আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার গৌর নিতাইয়ের চরণ ভজন করবেন, আমার রাধা গোবিন্দ চরণ ভজন করবেন। মনে রাখবেন একটা কথা, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ুনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সকল কিছু কর্ম করো আমার কৃষ্ণ চরণ বাদ দিয়ে নয়। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর ভাবি দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নাভি ওই যত সহচরী গো, যত সহচরী। সবাই নাকি যাবার সময় আমায়রা কালকে থেকে তো কীর্তন হবে না, আবার 1 বছর পরে শঙ্কর দাদা ভাই বাড়ি কীর্তন, 1 বছর।